আজকে আমার বাসায় আমার প্রিয় একটা ভাবি আসছে, সাথে আমার ভাবির একটা মেয়ে আসছে, খুব কিউট আর অনেক ভালো। আমি ওকে অনেক বেশি ভালোবাসি, ছোটবেলা থেকে একসাথে ছিলাম, ও আমাকে অনেক ভালোবাসে। আর আমার জন্য ভাবির নিজের হাতে বানানো সিনিস পিঠা নিয়ে আসছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করতেছি। আজকে সকালে নাস্তার জন্য লুচি বানিয়ে নিচ্ছি, সাথে দুধ চা। তো এটাকে আবার পুরিও বলতে পারেন, কিন্তু এখানে একদম পুর ছাড়া। এটা দিয়ে কিন্তু চা দিয়ে খেতে দারুণ মজা লাগে। সন্ধ্যার নাস্তা বা সকালের নাস্তা এটা কিন্তু অনেক মজা লাগে। অনেক সময় কিন্তু এটা কিন্তু মাংসের ঝোল দিয়েও খাওয়া যায়, তাও মজা লাগে। আমার কাছে কিন্তু দুধ চা দিয়ে অনেক বেশি ভালো লাগে। তো আমরা তিনজনে সকালের নাস্তা সেরে নিলাম এগুলো দিয়েই। তো আমার মতো কে কে এইভাবে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো যেহেতু আজকে শুক্রবার, ভাবলাম যে একটু চিকেন বিরিয়ানি রান্না করি, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এখানে সবকিছু আমি গুছিয়ে নিয়েছি আর আলুগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। আলুগুলো ছোট ছোট ছিল, চাইলে আস্ত রান্না করা যেত, কিন্তু আমার কাছে মনে হয় যে কেটে দিলেই খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি কেটেই দিলাম। এখন লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর পাশে চুলাতে কিন্তু পেঁয়াজ ভেরেস্তা করে নিচ্ছি আমি, একদম লাল লাল করে কিন্তু আলুটাও আমি ভেজে নিচ্ছি। এখন একটা বাটিতে তুলে নেব। আজকে আর একদম মাংসটা ভাজবো না, কাঁচা মাংস দিয়ে রান্না করে নেব। এখানে কিন্তু সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি রাঁধুনির সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে মশলাগুলো, এরপর আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। আর এখানে কিন্তু আমার ছোট আব্বাজান অনেক বায়না ধরতেছে মসজিদে যাওয়ার জন্য, কিন্তু একদম ডিস্টার্ব করতেছে। টুপি এটা পরবে না তো ওটা পরবে, এরকম করে কান্নাকাটিও করতেছিল। বরাবরই ও শুক্রবারে মসজিদে যাওয়ার সময় একটু বায়না ধরে। এরপর ওরা চলে গেল, আমি চলে আসলাম আবার রান্নার কাছে। এদিকে কিন্তু মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই আলুগুলো। তো আজকে মুরগির মাংসটা একদম কাঁচা দিয়ে রান্না করেছিলাম, মোটামুটি খারাপ লাগেনি। কিন্তু অনেক আফুকেই আমি ভিডিওতে দেখি এভাবে কাঁচা মুরগির মাংস দিয়েই কিন্তু বিরিয়ানি রান্না করে। তো আমি আজকে রান্না করলাম। আমার হাজবেন্ড বলছিল যে ভেজে দিলে নাকি বেশি ভালো লাগতো। এমনিতে কিন্তু খেতে খুব একটা মন্দ হয়নি। তো এখানে কিন্তু আমি একটু গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম একদম ঘন করে। আজকে একদমই আমার বাসায় টক দই ছিল না, তাই গুঁড়া দুধের সাথে আমি একটু লেবু রস মিশিয়ে তারপর দিয়ে দিলাম। এরপর মুরগির মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা সেই পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। আর পোলাওয়ের চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। এরপর কিন্তু খুব ভালো করে ভেজেও নিয়েছিলাম। আর এখানে কিন্তু দেখেন আমি একটু কাঁচা মরিচও দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার ছোট আব্বাজানরা একদমই ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি কাঁচা মরিচটা একদম আস্ত দিয়েছিলাম। আর এখানে একটু চিনি দেওয়ার দরকার ছিল, মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। আর সাথে তো টেস্টি সল্ট দিয়েছি। পোলাও আর বিরিয়ানির সাথে টেস্টি সল্ট না দিলে কেন জানি না আমার কাছে ভালোই লাগে না, কিন্তু এটা খাওয়া নাকি অনেক ক্ষতিকর, তারপরও আমি খাই, আমার কাছে ভালো লাগে। তো এইভাবে কিন্তু আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে একদম দমে রেখেছিলাম। এখন আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ দমে। তো এরপর কিন্তু আমার বড় আব্বাজানকে আগে খেতে দিলাম। বিরিয়ানির কালারটা কেন জানি না ফোনে এরকম দেখাচ্ছে, অরিজিনালি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, বিকেলবেলা আমার প্রিয় একটা ভাবি আসতে, তো তার জন্যই নুডলস রান্না করতেছিলাম। আর এখানে চুলার নিচে কিন্তু আমি মরিচগুলো দিয়ে রেখেছি, পরে ভেঙে দিব নুডলসের সাথে। তো এখন কিন্তু আমি নুডলসটা ঢেলে দিয়ে দিলাম। এখানে একটু বেশি করে টমেটো সস দিয়েছিলাম, তার কারণে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছিল। এরপর আমি আমার নিজের হাতে বানানো সেই চিপসও ভেজে নিলাম, সাথে ড্রাগন ফল, আম, নুডলস। আর এখানে কিন্তু আমার ছোট আব্বাজানকে খেতে দিয়েছিলাম। ও স্টিলের এই ছোট প্লেট ছাড়া একদমই কোনো কিছুই খেতে চায় না, ওর অনেক পছন্দের এই প্লেটগুলো। আমরা সবাই কিন্তু এই নাস্তাগুলো খেয়ে পরে একটু চা বিস্কুটও খেয়েছিলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি। আর এই যে সিনিস পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার জন্য সে ভাবিয়ে নিয়ে আসছিল, খুবই সুন্দর। আর এই যে সিমের বিচিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার ভাবির নিজের হাতে লাগানো গাছের সিমের বিচি আমার জন্য নিয়ে আসছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।